আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো সেটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র বইয়ের প্রথম পরিচ্ছেদের MCQগুলো আজকে আমরা আলোচনা করব। তো দেখো, আমি শুরু করছি। এক হচ্ছে, বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? এখানে উত্তর কি হবে? এখানে উত্তরটি হবে হচ্ছে চোখ। তো বর্ণের সাথে আসলে সরাসরি ইন্দ্রিয়ার সম্পর্কের মধ্যে আসলে উত্তরটি হবে হচ্ছে চোখ। তারপরে দেখো 2 নম্বর হচ্ছে, ব্রেল পদ্ধতি ব্যবহার করে কারা? এটি কি হবে? এটি হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীরা। তো দৃষ্টি প্রতিবন্ধীরা মূলত ব্রেল পদ্ধতি ব্যবহার করে। তো এটা উত্তর হবে চোখ। এটি হবে দৃষ্টি শক্তিহীনরা। তারপর 3 হচ্ছে, বাংলা ভাষায় কথা বলে প্রায়। এটি আসলে বইয়ের রিডিং থেকে দেওয়া। বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি লোক। তারপর দেখো 4, মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? এটি কি হবে? এটি হবে ষষ্ঠ বৃহত্তম ভাষা। তারপরে দেখো, নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? এটি কোনটি হবে? ইন্দো ইউরোপীয়, আফ্রিকীয়, দ্রাবিড়ীয়, ইন্দো ইরানীয়। তার মানে এটি হবে হচ্ছে দ্রাবিড়ীয়। এটি হবে সঠিক উত্তর। তারপর দেখো, ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত হচ্ছে অহমিয়া ও ওড়িয়া। এটা হবে সঠিক উত্তর। তারপর নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? এটি কোনটি হবে? পূর্ব ভারতীয় প্রাকৃত। এটির উত্তর হবে এটি। তারপর বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়? উত্তর হবে চর্যাপদে। চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার প্রাচীন গ্রন্থ। তারপরে দেখো, বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? এটি হবে হচ্ছে বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে বাংলা লিপি। উত্তর হবে বাংলা। তারপর দেখো, ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? এটি হবে ত্রিপুরা। এটি উত্তর হবে ত্রিপুরা। তারপর দেখো, গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক, প্রত্যঙ্গ প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ কি তৈরি করে? উত্তর কি হবে? উত্তর হবে ক নাম্বারটা। হয়তো এটা উত্তর হবে হচ্ছে ধ্বনি। এটা উত্তর হবে ধ্বনি। দেখো, এক বা একাধিক ধ্বনির সাহায্যে কি তৈরি হয়? এক বা একাধিক ধ্বনির সাহায্যে কি তৈরি হয়? 12 উত্তর হবে খ, শব্দ। এক বা একাধিক ধ্বনির সাহায্যে কি তৈরি হয়? উত্তর হবে শব্দ। বাক্য গঠিত হয় কিভাবে? বাক্য কিভাবে গঠিত হয়? 13 নম্বর হচ্ছে ঘ, শব্দের গুচ্ছ দিয়ে। উত্তর হবে শব্দের গুচ্ছ দিয়ে। মানুষ কোনটি দিয়ে মনের ভাব আদান প্রদান করে? মানুষ কোনটি দিয়ে মনের ভাব আদান প্রদান করে? উত্তর কি হবে? 14 ক, উত্তর হবে বাক্য। উত্তর হবে বাক্য দিয়ে। মনের ভাব প্রকাশক বাক্যের সমষ্টিকে কি বলে? 15 উত্তর হবে ঘ, ভাষা। মুখের ভাষাক্রমে লেখার ও ছাপার বিষয়ে পরিণত হয়েছে কিভাবে? 16 বড় গ, এটা হচ্ছে সভ্যতার অগ্রগতিতে। ইশারা ভাষা কারা ব্যবহার করে? উত্তর হবে বাক শক্তিহীনরা। নিচের কোনটি ভাষা আলাদা হয়ে ওঠে?